الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم আমি একখানা হাদিস শরীফ পাঠ করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাকের মধ্যে কারা প্রকৃত মুসলমান, আসল মুসলমান এবং একজন মুসলমানকে কেমন হওয়া উচিত এই বিষয়ে আলোচনা করেছেন। আল্লাহ রাসূল বলেন, প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার হাত দ্বারা, যার জবানের দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না। অর্থাৎ যে মুসলমানের দ্বারা কোনোভাবেই অন্য মুসলমান কষ্ট পায় না, না কথার দ্বারা, না আচার আচরণের দ্বারা, না ব্যবহারের দ্বারা, না লেনদেনের দ্বারা, যে কোনোভাবে হোক, যে মুসলমানের দ্বারা অন্য মুসলমান পরিপূর্ণ নিরাপদ, কোনো ধরনের কষ্ট ক্লেশ পায় না, সেই হচ্ছে প্রকৃত মুসলমান। আল্লাহ পাক জাল্লা জালালুহু নিজ করমে আমাদেরকে এমন মুসলমান হওয়ার তৌফিক দান করেন, এমন সুন্দর জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ পাক সুন্দর, আল্লাহ পাক সুন্দর, তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন। তিনি নিজে সুন্দর, সুন্দরকে তিনি পছন্দ করেন। আমাদের সমাজে আমরা মনে করি যার শরীরের চামড়া, গায়ের চামড়া সাদা সুন্দর, সেই সুন্দর। আসলে প্রকৃত অর্থে সে সুন্দর না। তার ত্বক সুন্দর, চামড়া সুন্দর, কিন্তু মানুষ সুন্দর হওয়া এটা অনেকগুলো বৈশিষ্ট্যের বিষয়। যার বাসাটা সুন্দর, যার লেনদেন সুন্দর, যার আচার আচরণ সুন্দর, যার কথাগুলো সুন্দর, যার চলাফেরা সুন্দর, যার অন্তরটা সুন্দর, সেই হচ্ছে প্রকৃত সুন্দর। আল্লাহ পাক এমন সুন্দর মানুষকে পছন্দ করেন। আমরা আজকে এই প্যান্ডেলের নিচে অবস্থিত, হয়তো আগামী বছরও মাহফিল হবে। কেউ হয়তো মাহফিলে আসতে পারবো, কেউ পারবো না, অথবা কেউ মাটির নিচে চলে যাব। আল্লাহ পাকের দরবারে যে আমরা চলে যাব, কি নিয়ে যাব, কি আমাদের সম্বল, কি আমরা অর্জন করলাম। যদি আমরা খুব গভীরভাবে চিন্তা করি যে চলে তো যাব, নিব কি, সম্বল কি, সামানা কি, যদি গভীরভাবে চিন্তা করি দেখা যাবে আসলে কিছুই অর্জন হয় নাই। আয়ের থেকে ব্যয় বেশি। আমরা তো কিছু নেক আমল করি, মুসলমান হিসাবে কম বেশ
কিছু নেক আমল তো আমাদের হয়, করি, কিছু নেক আমল তো আমরা করি, কিন্তু নিষিদ্ধ যে বিষয়টা, পাপের কাজ, গুনাহের কাজ, সেটাও অব্যাহত। অর্থাৎ ভালো কাজও করি, মন্দ কাজও করি। কিছু কিছু মন্দ কাজ এমন রয়েছে যেটার দ্বারা পাপ কাজ, ভালো কাজ, নেক কাজ নিঃশেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। পাপের কারণে নেক শেষ হয়ে যায়। যেমন হাদিস শরীফের মধ্যে রয়েছে, ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কাহারও প্রতি হিংসা করো না, হিংসা রেখো না। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আগুন শুকনা কাঠকে যেভাবে জ্বালিয়ে ছাই করে দেয়, নিঃশেষ করে দেয়, বিলীন করে দেয়, তদ্রূপ হিংসা মানুষের নেক আমলগুলোকেও এরকম শেষ করে দেয়। তো বোঝা গেল নেক আমল পাপের দ্বারা শেষ হয়ে যায়। কিছু কিছু পাপের দ্বারা, কিছু কিছু গুনাহের দ্বারা নেক আমল বিনষ্ট হয়ে যায়। তো যদি আমরা যোগ বিয়োগ করি, দেখা যাবে নেক আমলের চেয়ে বদ আমল আমাদের মধ্যে বেশি। যদি 5টা কথা ভালো বলি, 10টা 20টা কথা বলে বসি মন্দ, যদি 5টা কাজ ভালো করি, মন্দ কাজ করে বসি 10টা। যেমন আজকে মাহফিলে আসলাম একবার, আগামী 1 সপ্তাহ হিসাব করলে দেখা যাবে যে টেলিভিশনের সামনে আমরা কমপক্ষে 10 বার বসব। সারা বছরে মাহফিলে আসলাম একবার, আর টেলিভিশনের সামনে কতবার বসলাম হিসাব করলে হিসাবও করা যাবে না। তো নেক কাজ কতটুকু হলো, আর বদ কাজ, খারাপ কাজ, নিষিদ্ধ কাজ কি পরিমাণ হলো। তো আল্লাহ পাকের দরবারে কি নিয়ে যাব? দাড়িপাল্লায়, মিজানের পাল্লায় নেক আর বদ মাপ দেওয়া হবে। মাপ তো আমরা নিজেরাই দিতে পারি হিসাব করলে, আল্লাহ পাক তো মাপ দিবেনি। আমরা নিজের মাপ দিতে পারি, নিজের উপরে মিজান কায়েম করতে পারি। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল আমার দ্বারা কয়টা ভালো কাজ হলো আর কয়টা খারাপ কাজ হলো। যদি ভালো কাজ বেশি হয়, বুঝতে হবে মিজানের পাল্লায় আমি জয়ী। আর যদি মন্দ কাজ বেশি হয়, বুঝতে হবে আমি ফেল, আমার কঠিন থেকে কঠিন শাস্তি প্রদান গ্রহণ করতে হবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক নিজ করমে আমাদেরকে আখিরাতের জন্য কিছু সম্বল অর্জন করে যাওয়ার তৌফিক দান করেন। এই মঞ্চে যারা উপস্থিত তাদের মধ্যে বয়স্ক মানুষই বেশি দেখা যাচ্ছে। কিছু নওজোয়ান ভাইদেরকে দেখেছিলাম রাস্তার আশপাশে, হয়তো তারা বাসা বাড়িতে চলে গিয়েছে বা আসবে। তো যাদের বয়স বেশি হয়ে গেল, এখন তো শরীরের শক্তিও কম, হিম্মতও কম, সাহসও কম, অনেকে অসুস্থ, অজু ধরে রাখতে পারে না। তাহাজ্জুদ পড়া, ফজর পড়া, জোহর পড়া, আসর পড়া কষ্টকর। কিন্তু যদি
আল্লাহ পাকের ভয় থাকে, আল্লাহ পাকের শাস্তির ভয় থাকে, আযাবের ভয় থাকে, তাহলে জোয়ান আর বুড়া নয়, সকল মানুষের দ্বারাই গুনাহ থেকে বাঁচা সম্ভব, নেক আমল করা সম্ভব। যদি সামনে জাহান্নাম থাকে, একটা গুনাহের পরিবেশ, আমার সামনে একটা পাপ কাজ হচ্ছে, গুনার কাজ হচ্ছে, আমিও এখন সেই গুনায় লিপ্ত হয়ে যাব, এই মুহূর্তে কি করণীয়? মনে করুন দোকানে টেলিভিশন চলছে, আমিও এক কাপ চা খাবো, এখন নজর তো সেদিকে যাবেই, হয়তো গানের আওয়াজ আসবে অথবা কোনো নারীর ছবি চোখে বেশি উঠবে। তো এখন কি করণীয়? করণীয় অনেকগুলো, যেমন সাথে সাথে কথা চিন্তা করা, যদি আমি এখন এই টেলিভিশনওয়ালা দোকানে বসি, টেলিভিশন দেখি, গান শুনি, পরনারী দেখি, তাহলে আমার আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হবেন, প্রকারান্তরে আমাকে শাস্তি ভোগ করতে হবে, জাহান্নামের আগুনকে সামনে নিয়ে আসবেন, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। যদি এই পাপ কাজে আমি লিপ্ত হই, তাহলে আমাকে এই শাস্তি ভোগ করতে হবে এবং আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন, নারাজ হয়ে যাবেন, আমি আল্লাহ পাকের রহমত থেকে বহু দূর চলে যাব। এই বিষয়গুলো সামনে নিয়ে আসবেন এবং খুব হিম্মতের সাথে, সাহসের সাথে, যত কষ্ট হোক, শয়তান যত বেশি আমাকে উদ্বুদ্ধ করুক, পরচিত করুক, আমি এই টেলিভিশনের দোকানে বসবো না, টেলিভিশন দেখব না, গান শুনব না। চায়ের দোকানে বসলে যে শুধু টেলিভিশন দেখা হয় এতটুকু না, বরং এক একটা চায়ের দোকান, এক একটা বাজার গীবতের কারখানা, গীবতের ফ্যাক্টরি। বসলেই অন্যের দোষ ত্রুটি আলোচনা শুরু হয়ে যায়। যেমন আজকে এখানে মাহফিল হলো, ওলামায়ে কেরাম এসেছেন, আসবেন, অনেক কথাই আলোচনা হলো। 10টা কথার মধ্যে 1-2টা কথা এদিক সেদিক হতেও পারে। কালকে কি হবে? কালকে চায়ের দোকানে বসে, রাস্তার মোড়ে বসে, ঘরে বসে, বিভিন্ন জায়গায় ওই যে কথাটা আমার ভালো লাগলো না, হুজুরের যে কথাটা ভালো লাগলো না, বা যদি কোনো কথা এদিক সেদিক হয়ে যায়, আলোচনা হবে সেটা। কিন্তু তিনি যে আরো 10টা কথা ভালো বলেছেন, ভালো কথা বলেছেন আমাদের মঙ্গলের জন্য, আমাদের সফলতার জন্য, সেই আলোচনাটা আসবে না। তো এক একটা বাজার, এক একটা দোকান গীবতের এক একটা কারখানা। আর গীবত হচ্ছে অন্যের দোষ চর্চা করা, অন্যের বদনামি গাওয়া। দুনিয়ার এই জমিনে আমরা যারা বর্তমানে রয়েছি, কম বেশ আমাদের কিছু না কিছু গুনাহ রয়েছে, পাপ রয়েছে, অপরাধ রয়েছে। আমরা কেহই ভুলের ঊর্ধ্বে না, কেহই না। যেই লোক দিনরাত অন্যের গীবত করে, অন্যের বদনাম রটায়, আমরা যদি তার দিকে তাকাই, দেখা যাবে যে তার দোষ আরো বেশি, তার অন্যায় আরো বেশি। তা আমি যেহেতু অন্যায় মুক্ত না, দোষ মুক্ত না, গুনাহমুক্ত না, তা আমার কি প্রয়োজন আরেকজনের দোষ নিয়ে আলোচনা করার? বিশেষ করে আমাদের মা বোনেরা
খুব কম মা বোন এমন রয়েছে সমাজের মধ্যে যে যারা গীবতে আক্রান্ত না, গীবত করে না। নেককার নেককার মহিলারাও গীবতের ব্যাপারে সতর্ক না, গীবত করেই বসে, গীবত হয়েই যায়। গীবত থেকে বাঁচার অনেকগুলো সহজ রাস্তা, যেমন কেউর সাথে না মিশা, বিনা প্রয়োজনে না বসা। গল্প করতেছে কয়েকজন, ৩-৪ জন গল্প হচ্ছে, আপনি যদি গিয়ে সেই গল্পে শরীক হন, হয় গীবত শুনতে হবে অথবা গীবত করতে হবে। এখন বাঁচার রাস্তা হলো ওই গল্পের আসরে না যাওয়া। যদি কখনো গীবত হয়েই যায়, সাথে সাথে বলে দেওয়া যে ভাই এটা তো গীবত হয়ে গেল, বদনামি হয়ে গেল। হাকিমুল উম্মত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই এই চিকিৎসা দিয়েছেন। গীবত হয়ে গেলে ওই মজলিসেই বলে দেওয়া যে গীবত তো হয়ে গেল। যদি এভাবে বলে দেওয়া যায় তো অল্প সময়ের মধ্যেই আমাদের গীবত থেকে বাঁচা সহজ হয়ে যাবে। এবং গীবতের যে শাস্তি, গীবতের যে ক্ষতি, এই ক্ষতিটা মাথায় রাখা। যেমন আমি যদি কাহারও বদনামি করি, আমার নেক আমলগুলো আপনাতেই তার আমল নামায় গিয়ে জমা হয়ে যাবে। আপনি কষ্ট করে তাহাজ্জুদ পড়লেন, কষ্ট করে সূরা ইয়াসিনের তেলাওয়াত করলেন, কষ্ট করে ফজরের পরে মাগরিবের পরে ওয়াকিয়া পড়লেন, দিনের বেলায় বহু তাসবিহ তাহলিল জিকির আজকার দান সদকা করলেন, এই শীতের রাত্রিতে এই শীতে মাটিতে বসে বয়ান শুনতেছেন, এটাও তো নেক আমল। এই নেক আমলগুলো আমার আপনার আমল নামায় জমা। এখন যদি আমরা কাহারও বদনামি শুরু করি যে অমুকে ছেলেকে বিবাহ করালো, এমন মেয়ে ঘরে আনছে, এটা তো মেয়ে না, এটা তো দাজ্জাল। কি হয়েছে? শুধু ঝগড়া করে। অমুকে মেয়ে বিবাহ দিল, ছেলেটা পছন্দ হয় নাই, কি হয়েছে? এই নাকটা বেশি লম্বা। হাসতে টাসতে তো দেখলাম না, মনে হয় অহংকারী, চশমা পরে, মনে হয় চোখে দেখে না। দেখলাম যে বাঁকা বাঁকা হয়ে হাঁটে, মনে হয় পায়েও সমস্যা আছে। মানে যাদের দোষ খোঁজার অভ্যাস, দোষ না থাকলেও তারা সেখানে দোষ খুঁজে বাইর করবে। আপনি কবিরাজের কাছে গেলে যদি আপনারে কেউ সেহের নাও করে, জাদু নাও করে, তারা বলবে যে না, আপনারা সেহের করে রাখছে, জাদু করে রাখছে, জিনের আসর আছে। খুব কম কবিরাজ এরকম সমাজে আছে যাদের কাছে গেলে তারা বলবে না যে আপনার কোনো সমস্যা নাই। খুব কম কবিরাজ এরকম। তো যারা দোষ খোঁজার লোক, দোষ না থাকলেও তারা দোষ খুঁজে বের করবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে অন্যের বদনামি রটানো থেকে বিরত থাকার তৌফিক দান করেন। এবং গীবতের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা করাকে আমরা অনেক বড় পাপ মনে করি, বাস্তবেও সেটা পাপ। একটা সমাজে যদি কোনো মেয়ে জিনায় লিপ্ত হয় আর মানুষ জেনে যায়, তখন চতুর্দিক থেকে তার উপর বদনাম চলে আসে। তার বিয়ে শাদী হতে চায় না, ছেলে হলে তাকে শাস্তি দেওয়া হয়, ঘৃণা করা হয়, অপমানিত করা হয়, লাঞ্ছিত করা হয়, সবই ঠিক আছে। বলা উদ্দেশ্য, জিনাকে বড় গুনাহ মনে করি, বাস্তবেও বড় গুনাহ। কিন্তু অন্যের বদনামি করাকে আল্লাহ রাসূল জিনার চেয়েও মারাত্মক বলেছেন।
অথচ নামাজি মানুষ, নেককার মানুষ, তারা তো জিনা করে না, জিনার ধারে কাছেও যায় না, কিন্তু গীবত করে করে তো ওই জিনার চেয়েও মারাত্মক বড় বড় অপরাধ মাথায় বহন করে নিয়ে চলতেছে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে যাবতীয় গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তো খাঁটি মুসলমান হওয়া, সুন্দর মুসলমান হওয়া, আমরা যেমন পছন্দ করি আমার পোশাকটা সুন্দর থাকুক, সকল মানুষই এটা পছন্দ করে। সুন্দর একটা জুতা পরা, সুন্দর একটা জামা পরা, সুন্দর একটা ঘরে থাকা, সুন্দর একটা খাটে শোয়া, খাটের বিছানা তোশকটা সুন্দর হওয়া, জানালার পর্দাটা সুন্দর হওয়া, এটা তো আমরা চাই। এই চাওয়াটা অন্যায় না। অন্যায় হলো যে আমি যেন আমার অন্তরটাকেও সুন্দর রাখি, আমার আমলকেও সুন্দর করি, আমার ব্যবহারকেও সুন্দর করি, আমার লেনদেনকেও সুন্দর করি, আচার আচরণকেও সুন্দর করি। এই চেষ্টা, এই আশা আমাদের মধ্যে নাই। যার মধ্যে যে বদ অভ্যাস, গুনাহের অভ্যাস, সেই অভ্যাস নিয়েই বেঁচে থাকে, আর সে সেটা বর্জন করতে পারে না। দেশ গ্রামের মধ্যে বিভিন্ন এনজিও রয়েছে, তারা সুদে টাকা দেয়, আর গরিব মানুষ তারা সুদ গ্রহণ করে, কেউ রিক্সা কিনে, কেউ ব্যবসা করে, কেউ বিদেশ যায়। যদি সমাজে এমন কোনো ব্যবস্থা থাকতো, বিশেষ করে সরকারের পক্ষ থেকে, যে সুদ মুক্ত ঋণ, আরব রাষ্ট্রে, বিভিন্ন রাষ্ট্রে এই সুবিধা আছে। কেউ যদি ব্যবসা করতে চায়, সরকার তাকে ঋণ দিবে, ধার দিবে সুদ মুক্ত। কিন্তু আমাদের বাংলাদেশে সরকারের পক্ষ থেকে এমন কোনো ব্যবস্থা নাই, এবং কোনো ব্যাংকের পক্ষ থেকেও এমন কোনো ব্যবস্থা নাই যে একজন গরিব মানুষকে কিছু মূলধন, কিছু টাকা দেওয়া হবে, সে ব্যবসা করবে, সে একটা কাজ করবে, এই টাকার কোনো সুদ নাই, তার হাতে টাকাগুলো আসলে সে ফিরিয়ে দিবে। এটা রাষ্ট্রীয়ভাবেও নাই, ব্যাংকগুলোর থেকেও নাই, এনজিওর মাধ্যমেও নাই। যদি থাকতো এই ব্যবস্থাপনা, হয়তো মুসলমানরা জেনে শুনে ব্যাংক থেকে সুদ নিত না, আর এনজিওদের কাছে, এনজিওদেরও ধারতো না, তাদের কাছে যেত না। এজন্য যারা অবস্থাশীল ধনী মানুষ, অবস্থা ভালো, তাদের প্রতি অনুরোধ থাকবে, যদি কেউ ঋণ নিতে আসে, ধার নিতে আসে, মেয়েকে বিবাহ দিতে পারে না, ছেলে বিদেশ যেতে পারে না, দোকানে মাল উঠাতে পারে না, কিছু টাকার দরকার, আপনার হাতে কিছু টাকা আছে, আপনি দিলেন, কর্জে হাসানা দিলেন, বা টাইম বেঁধে দিলেন, এতদিনের মধ্যে দিয়ে দিবেন সম্ভব হলে। তো এটার দ্বারা কি হবে? মানুষ আর ব্যাংক আর এনজিও মুখী হবে না। কিন্তু অবস্থা এই, যার হাতে যা আছে সে ওটাকে মুট করে ধরে রাখে, আর কাউকে দিতে সে চায় না। এই যে দিতে চায় না, ঋণ ধার যে দিতে চায় না, এটারও অনেকগুলো কারণ আছে। যেমন কোনো ব্যক্তি ঋণ নিলে সে আর ফিরিয়ে দিতে চায় না। আমিও অনেক মানুষকে ঋণ দিয়েছি, অনেক মানুষকে, দেখা গেল যে অনেক মানুষই আর ফিরিয়ে দিল না। তো সমাজে যতগুলো বিপদ, এই ধরনের সামাজিক যে বিপদগুলো, মুসিবতগুলো, এগুলো হচ্ছে মূলত আমাদের পাপের ফল, আমাদের পাপের ফল। আমরা যদি সঠিক মুসলমান হতাম, যার উপরে যে দায়িত্ব কর্তব্য, সে তার দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করত,
কোরআন সুন্নাহ মোতাবেক যদি আমরা চলতাম, সামাজিক রীতিনীতি যদি আমরা মেনে চলতাম, ওয়াদা যদি আমরা পুরা করতাম, তাহলে এই দুর্দশা আমাদের মধ্যে আসতো না। লা ঈমানা লিমান লা আমানাতালা ওয়ালা দীনা লিমান লা আহাদালা। আল্লাহ রাসূল বলেছেন, যার মধ্যে আমানতদারিতা নাই, কেমন যেন তার মধ্যে ঈমানই নাই, অর্থাৎ পরিপূর্ণ সে ঈমানদার না। আমানতদারিতা, আমানত। একজন শিক্ষক, তার কাছে তার ছাত্ররা আমানত। তার দায়িত্ব তার অধীনস্থ ছাত্রগুলোকে, তালেবে এলেমদেরকে সঠিক শিক্ষা দেওয়া, সঠিক দীক্ষা দেওয়া, সঠিকভাবে তরবিয়ত করা। কিন্তু বাস্তবতা এই, যারা শিক্ষক তারা শুধু সময় গণে আর টাকা গণে। কেউ কেউ, সবাই না। ক্লাস করাইতে হবে করায়, প্রাইভেট পড়াইতে হবে পড়ায়, কোচিং করাইতে হবে করায়, শুধু শিক্ষাটুকুই শিখিয়ে দেয়, অঙ্কটা বুঝিয়ে দেয়, ইংরেজিটা বুঝিয়ে দেয়। এতটুকুতেই দায়িত্ব পুরা হয়ে যাবে না। বরং একজন শিক্ষক অঙ্ক শিখানো, ইংরেজি শিখানোর চেয়েও বড় শিক্ষা হচ্ছে দীক্ষা। তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া, তার জীবনের মোড় পরিবর্তন করে দেওয়া, তাকে অন্যায় জুলুম থেকে বিরত রাখার সেই চেষ্টা অব্যাহত রাখা। পাশাপাশি মাদ্রাসা, সেখানে কোরআন শিখানো হয়, হাদিস শিখানো হয়। সেখানেও কিছু কিছু মাদ্রাসায় শুধু পড়া আর পড়ানি, এতটুকুই বাকি আছে। বাকি একজন মুআল্লিম, একজন তালেবে ইলমকে যে তরবিয়ত করবে, তালেবে ইলম যেন তার ইলম অনুযায়ী আমল করে, কদম কদম সুন্নতের উপর চলে, গুনাহ থেকে বাঁচে, রাসূলের সুন্নত তার মধ্যে জিন্দা হয়, এই ফিকিরটুকু, এই আমানতটুকু আজ মুআল্লিমদের থেকেও প্রায় বিদায় নিচ্ছে। তা আমানত তো আদায় হলো না। আমানত অনেক বড় বিষয়, অনেক ব্যাপক বিষয়। আমানত রক্ষা অনেক বড় বিষয়। আপনাকে কেউ, আপনার নিকট কেউ ৫,০০০ টাকা আমানত রাখলো, ৫টা ১,০০০ টাকার নোট। আপনি আমানতটা রেখে দিলেন। এখন একদিন আপনার কাছে ৫,০০০ টাকা, আপনার কাছে ১,০০০ টাকা আছে, দুইটা ৫০০ টাকার নোট। আপনি ভাবতেছেন যে আমার তো ১,০০০ টাকার একটা নোট দরকার, তো অমুকে তো আমার কাছে আমানত রাখছে, ওইখানে সবই ১,০০০ টাকার নোট, তো অসুবিধা তো নাই, আমি দুইটা ৫০০ টাকার নোট রাখলাম আর ১,০০০ টাকার নোট একটা নিয়ে নিলাম, এতে তো কোনো ক্ষতি নাই, ৫,০০০ টাকা তো ঠিক আছে। যদি এটাও করা হয়, তাহলেও আমানতের মধ্যে ঘাটতি চলে আসলো। আমানতের টাকার মধ্যে এই কাজটাও করার সুযোগ নাই। যে নোটটা আমানত রাখছে সেই নোটটাই আমানত, সেটাই তাকে ফিরিয়ে দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বিষয়টা বুঝার তৌফিক দান করেন। তো লা ঈমান লিমান লা আমানাত লা, সে পরিপূর্ণ মুমিন নয় যে আমানত রক্ষা করে না। আমাদেরকে দাওয়াত করা হয়েছে, আমরা আসছি কিছু নসিহত করা, এখন এটা আমানত। কিছু দিনই কথা বলা, দিন শিখিয়ে যাওয়া, ভুলগুলো ধরিয়ে দেওয়া, সঠিক রাস্তা দেখানো, এটা এখন আমাদের দায়িত্ব, আমানত। আমরা যদি এই আমানত পুরা না করি, তাহলে আমাদেরও ঈমান পরিপূর্ণ হলো না, আর আল্লাহ পাকের দরবারে আমাদেরকেও ধরা খাইতে হবে, জবাবদিহিতা আছে। কুল্লুকুম রাইন
অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকের উপরেই কিছু না কিছু জিম্মাদারি রয়েছে, প্রত্যেকের উপরে। আর প্রত্যেককেই তার জিম্মাদারির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের ময়দানে। শিক্ষকের উপর ছাত্রদের জিম্মাদারি, পিতার উপর সন্তানের জিম্মাদারি, মায়ের উপর সন্তানের জিম্মাদারি, বড় ভাইয়ের উপর ছোট ভাইয়ের জিম্মাদারি, বড় বোনের উপর ছোট বোনের জিম্মাদারি, ইমামের জিম্মাদারি, মুসল্লিদের উপর, রাষ্ট্রপ্রধানের জিম্মাদারি, সমস্ত প্রজাদের উপর। কাল কিয়ামতের ময়দানে কবর জগতে রাষ্ট্রপতিরা, প্রধানমন্ত্রীরা, এমপিরা, চেয়ারম্যানরা, মেম্বাররা সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবে, একেবারেই আটকা পড়ে থাকবে, ধরা খেয়ে থাকবে। একজন মেম্বার তার পুরো ওয়ার্ডে যতগুলো নাগরিক আছে সমস্ত নাগরিকের দুঃখ কষ্ট দূর করা, সাধ্য মোতাবেক তাদের মুসিবত দূর করা, তাদের পাশে দাঁড়ানো একজন মেম্বারের দায়িত্ব। একজন এমপি সাহেব তার আওতাধীন যত জনগণ রয়েছে সমস্ত জনগণের জিম্মাদারি তার উপরে। কেউ না খেয়ে মারা গেল, কেন মারা গেল এটা এমপি সাহেবকে হিসাব দিতে হবে। কেউ বিনা চিকিৎসায় মারা গেল, কেন বিনা চিকিৎসায় মারা গেল এটা এমপি সাহেবকে জবাব দিতে হবে। কেউ শীতে কষ্ট পাচ্ছে, সরকারের পক্ষ থেকে এই পরিমাণ এই ত্রাণ বা রিলিফের ব্যবস্থা আছে, কিন্তু থাকা সত্ত্বেও এমপি সাহেব কেন গরিব মানুষদেরকে একটা একটা কম্বল দিল না, শীতের জামা দিল না, সাধ্য থাকার পরেও কেন চেষ্টা করলো না, এটার জন্য এমপি সাহেবকে হিসাব দিতে হবে। রাস্তা ভাঙা, পোল ভাঙা, গাড়ি চলতে কষ্ট হয়, এই রাস্তা ঠিক করা যাদের দায়িত্বে, তারা যদি রাস্তা ঠিক করে না দেয়, রাস্তার টাকা চুরি করে খেয়ে ফেলে, কঠিন হিসাব দিতে হবে। এই তো এমপি, এরপরে মন্ত্রী, এরপরে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে তো তার সমস্ত নাগরিকদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই করোনাকালীন সময়ে করোনা রোগে বেশি মানুষ মারা যায় নাই, প্রতিদিন 40 জন 50 জন এরকম, কিন্তু করোনাকালীন মুহূর্তে হাজার হাজার মানুষ মারা গিয়েছে বিনা চিকিৎসায়। ডাক্তার নাই, ওষুধ নাই, হাসপাতাল নাই। সারা বিশ্বের মধ্যে করোনাকালীন সময়ে 5 লক্ষ এইডস রোগী মারা গিয়েছেন বিনা চিকিৎসায়। তো এই হিসাবটাও রাষ্ট্রপ্রধানকে দিতে হবে। কেন ওই মুহূর্তে ওই সময় তিনি ডাক্তারকে বসিয়ে রাখতে পারলেন না, চিকিৎসা প্রদান করতে পারলেন না? কেন জনগণ থানায় গেলে, আদালতে গেলে সঠিক বিচার পায় না? কেন জনগণ রাতের বেলায় নির্ভয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে না? সন্ত্রাসীর ভয়, ডাকাতের ভয়। কেন সরকার এটা দমন করলো না? এই হিসাব সরকারকে কিয়ামতের ময়দানে দিতে হবে। তো নাজাত কেমনে পাবে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা ছিলেন। দিনের বেলায়ও ঘুমাতেন না, রাতের বেলাও ঘুমাতেন না, বসে বসে একটু ঝিমাতেন, মাঝে মধ্যে ঝিমানি আসতো। উম্মতের খোঁজ খবর, দিনের বেলায় রাষ্ট্র পরিচালনা করা, আর রাত্রি বেলায় হেঁটে হেঁটে দূর থেকে দূর পর্যন্ত চলে যেত, মানুষের দুঃখ কষ্ট দেখতেন নিজের চোখে, আর তাদের সেই দুঃখ কষ্ট দূর করার ব্যবস্থা করতেন। আজ আমরা যারা আমাদের এমপি পর্যন্ত পৌঁছার সুযোগ আমাদের নাই, দুঃখ কষ্ট কেমনে বলবো? মন্ত্রী পর্যন্ত পৌঁছার সুযোগ আমাদের নাই, দুঃখ কষ্ট কেমনে বলবো? প্রধানমন্ত্রী পর্যন্ত তো মনে হয় 5 বছর চেষ্টা করলেও সম্ভব হবে না সাক্ষাতের। তা আমাদের কষ্ট বলবো কিভাবে? আর তিনিও আমাদের কষ্ট দূর করবেন কিভাবে?
তো প্রত্যেকের উপর কিছু না কিছু জিম্মাদারি রয়েছে, আর তাদেরকে তার জিম্মাদারির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, সে জিজ্ঞাসিত হবে। আপনি পিতা, আপনার সন্তান খারাপ পথে চলে গেল, সিগারেট খায়, গাঁজা খায়, দিন রাত মোবাইল নিয়ে ব্যস্ত, ফেসবুক ছাড়া, গেম ছাড়া আর কিছুই বুঝে না, কেন আপনার সন্তানটা এই অধপতনে নামলো? এটা পিতাকে জবাব দিতে হবে। কোনো পিতা যদি, কোনো বড় ভাই যদি সন্তানকে টাচ মোবাইল কিনে দেয়, আর টাচ মোবাইল পেয়ে সন্তান যত পাপ করবে, নিজের উপর যত জুলুম করবে, নিজের যত ক্ষতি করবে, এই সব ক্ষতি, সব পাপের একটা অংশ পিতার আমলনামায় চলে যাবে। এবং পিতাকে কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, কেন ঘরে টেলিভিশন কিনে দিলা, কেন ডিশ লাইন লাগিয়ে দিলা, কেন সন্তানের হাতে টাচ মোবাইল দিয়ে সন্তানকে গুনাহগার করলা? জবাব দাও। কিয়ামতের ময়দানে পিতার জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। পিতাকে বলা হবে, তুমি তাকে দিন শিখাও নাই, কোরআন শিখাও নাই, নামাজ শিখাও নাই, ইসলাম শিখাও নাই, প্রকারান্তরে সে বেনামাজি হলো, গুনাহগার হলো, সুদখোর, হারামখোর হলো, এখন তোমার সন্তানটা জাহান্নামে চলে যাচ্ছে, কেন? কেন তুমি তাকে দিন শিখাইলা না? এই প্রশ্ন প্রত্যেক পিতাকে করা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে, সকলের সমস্ত জিম্মাদারিগুলো ভালোভাবে আদায় করার তৌফিক দান করেন। মহিলাদের উপরে জিম্মাদারি রয়েছে। আল মারআতু রাইয়াতুন আলা বাইতি জাওজিহা ওয়া ওয়ালাদিহি। মহিলাদের জিম্মাদারি হচ্ছে ঘর, ঘর সাজানো, ঘর গোছানো, ঘর কেন্দ্রিক যা আছে সব, স্বামীর মালের হেফাজত করা, এবং ওয়া ওয়ালাদিহি, স্বামীর সন্তান লালন পালন, দেখাশোনা। বহু আপ টু ডেট মেয়েরা রয়েছে, সন্তান ভূমিষ্ঠ হলে সন্তানকে বুকের দুধ খাওয়ায় না, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এই আশঙ্কায় বুকের দুধ খাওয়ায় না। এইটা তো, এই মা তো এই সন্তানের উপর জুলুম করলো, অবিচার করলো। বহু মহিলা রয়েছে, সন্তানকে ঘরে রেখে তিনি কমিশনার, তিনি মন্ত্রী সাহেব, তিনি এমপি সাহেব, তিনি অফিসার, তিনি ওসি, তিনি বড় চাকরিজীবী, অথচ তার ঘরে নিষ্পাপ 1.5-2 বছরের বাচ্চা, সারাদিন সে মাকে দেখে না। এই বাচ্চাটা যদি ব্যক্ত করতে পারত তার কষ্ট, তাহলে হয়তো ব্যক্ত করতে করতে হার্ট অ্যাটাক হয়ে এই বাচ্চাটা মারা যেত। মাকে হারিয়ে বলতে মা অফিসে আদালতে পয়সা ইনকাম নিয়ে ব্যস্ত, আর এই শিশু বাচ্চা সারাটা দিন মায়ের অপেক্ষায় থাকতে থাকে। হয়তো কাজের বুয়ের হাতে লালিত পালিত হয়, অথবা দাদির হাতে, অথবা নানির হাতে। দাদি নানি, কাজের বুয়া কোনো দিন মায়ের ভালোবাসা দিতে পারে না, আর বাচ্চারা মায়ের ভালোবাসার কাতর। ভালোবাসা ছাড়া, স্নেহ ছাড়া বাচ্চারা বড় হতে পারে না। মান লাম ইয়ারহাম সগীরানা, আল্লাহ রাসূল বলেছেন যে ছোটদের প্রতি দয়া করে না, স্নেহ করে না, ভালোবাসা দেয় না। হাদিস আরো আছে, ফালাইসা মিন্না, শেষ অংশ হলো সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমাদের দায়িত্বগুলো, জিম্মাদারিগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। তো আমি যে হাদিসখানা শুরুতে পড়েছিলাম যে মুসলমান কাকে বলে, মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য কি, আমরা ওই সময় খাঁটি মুসলমান হতে পারব যখন আমার দ্বারা
আমার স্ত্রীও কষ্ট পাবে না, সম্পূর্ণ নিরাপদ। আমার দ্বারা আমার মা বাবাও নিরাপদ, কোনো ধরনের কষ্ট পাবে না। আমার দ্বারা আমার স্ত্রী সন্তান প্রতিবেশীও নিরাপদ, কোনো ধরনের কষ্টের আশঙ্কা তাদের নাই। তখন আমি খাঁটি মুসলমান হতে পারবো। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। হযরত আব্দুল গনি ফুলফুলি রহমতুল্লাহি আলাই এই ভারতবর্ষের একজন মহান বুজুর্গ ছিলেন। হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইয়ের খলিফা ছিলেন। তো তিনি জমিদার ছিলেন, অনেক বড় জমিদার ছিলেন, অনেক বড় জমিদার ছিলেন। তো একদিন কিছু কর্মচারী রাখলেন, ওই কর্মচারীদের মধ্যে একজন হিন্দু কর্মচারীও ছিল। তো ঠিক মতো কাজ করে না, একটু ফাঁকি ঝুঁকি দিচ্ছিল। তো ওই হিন্দু কর্মচারীকে তিনি একটু ধমক দিলেন যে কেন কাজ করো না, কেন তুমি কাজে ফাঁকি দাও। যাই হোক, পরে সে কাজ করলো, বিকালবেলা সন্ধ্যাবেলা চলে গেল। তো হযরত আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই যে হিন্দু কর্মচারীটাকে ধমক দিলেন, এরপরেই তার ভিতরে কষ্ট শুরু হলো যে কেন তাকে ধমক দিলাম, কেন তাকে ধমক দিলাম, কেন তাকে কষ্ট দিলাম। সে তো আমার ধমকে আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে। ওই সময় তিনি বৃদ্ধ, আর ওই হিন্দু কর্মচারীর বাড়ি তার বাড়ির থেকে 4-5 মাইল দূরে। পরে তিনি উদ্যোগ নিলেন যে আমি তার বাড়িতে যাব, গিয়ে তার কাছে মাপ চাব। তার মুরিদান ছিলেন, ভক্তবৃন্দ ছিলেন, তারা বলল, হযরত আপনি বৃদ্ধ মানুষ, এত দূর যাবেন, আমরা গিয়ে আপনার পক্ষ থেকে মাপ চেয়ে আসি। তিনি বললেন, না, অপরাধ আমার, ক্ষমা আমাকেই চাইতে হবে। রওনা হলেন। ওই সময় তো এরকম গাড়ি ছিল না, পায়ে হাঁটতে হতো, অথবা ঘোড়া টোড়া এরকম কিছু, বা ঘোড়ার গাড়ি। বহু কষ্টে সে হিন্দু লোকের বাড়িতে পৌঁছলেন। সে তো তাকে পেয়ে মহা খুশি, ঘরে চাঁদ উঠার মতো। হযরত আপনি আমার বাড়িতে আসলেন, কি করবে না কি করবে, পাগল হয়ে গেছে, কি খাওয়াবে, কোথায় বসাবে। আব্দুল গনি ফুলফুরি রহমতুল্লাহ আলাই বললেন, দেখো, গতকালকে তোমাকে একটা ধমক দিয়েছিলাম, তোমাকে ধমকটা দেওয়া আমার উচিত হয় নাই, তোমার কাছে মাপ চাওয়ার জন্য আসছি, তুমি আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দাও। সে উল্টা হাতে ধরলো, পায়ে পড়ে গেল, হযরত আপনি কি বলেন, আপনি তো আমার পিতার মতো, আপনি তো আমাকে 1000 বার ধমক দিতে পারেন, আপনার তো এই অধিকার আছে, আমি আপনাকে কিভাবে মাফ করব। হযরত মাওলানা আব্দুল গনি ফুলফুরি রহমতুল্লাহ আলাই বললেন, না, আমার অপরাধ হয়েছে, বলো, তুমি বলো যে তুমি আমাকে মাফ করে দিছ। হিন্দু যুবক বলল, এই কথা তো আমি বলতে পারবো না, আপনি আমার বাবার মতো। যাই হোক, এক পর্যায়ে বারবার বলার পরে ওই হিন্দু যুবক বলল, আপনার নির্দেশ পালন করণার্থে, আপনার হুকুম পালন করণার্থে আমি বললাম, আমি আপনাকে মাফ করে দিলাম। মাপ চেয়ে মাপ নিয়ে তিনি তার বাড়িতে ফিরে আসলেন। ইনারা হচ্ছেন মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেন নাই, ব্যক্তিগত বিষয়ে কোনোদিন না। কত আল্লাহ রাসূলকে মন্দ বলেছে, গালি দিয়েছে, কবিতার ভাষায় গালি দিয়েছে, কত ধরনের কষ্ট দিয়েছেন, কত ষড়যন্ত্র করেছেন, নিজের মেয়ের উপর জুলুম করেছেন, চাচার উপরে চাচাকে হত্যা করেছেন, কতভাবে নিজের জন্মস্থান থেকে রাসূলকে হিজরত করতে হয়েছে। এত এত জুলুম নির্যাতন রাসূল সহ্য করেছেন, কিন্তু প্রতিশোধ তো নেন নাই, বরং সকলকে ক্ষমা করে দিয়েছেন।
আর সামাজিক যে কলহ, পারিবারিক যে অশান্তি, সামাজিক যে অশান্তি, রাষ্ট্রীয় পর্যায়ে যে অশান্তি, এটার কারণ হচ্ছে প্রতিশোধের আগুন। প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। ভাই রাসূল তো এটাই শিখালেন যে না, কোনো প্রতিশোধ না, মাফ করে দাও। আল্লাহ আফবু খাইর, আল্লাহ পাক বলেছেন ক্ষমা করে দেওয়া এটাই শ্রেষ্ঠ। তোমার উপর যত জুলুম হয়েছে, যত অবিচার হয়েছে, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমভাবে, ব্যাপকভাবে এই ক্ষমার গুণ অর্জন করার তৌফিক দান করেন, মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন, মুসলমানের মতো মুসলমান হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।